কক্সবাজারের টেকনাফ হোয়াইকং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়েছে। এ সময় মিয়ানমারের চলমান সশস্ত্র সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে 52 জন মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ও একজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। 11 জানুয়ারি সকাল 10টার দিকে হোয়াইকং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুটির নাম আফনান। শিশুটি জীবিত রয়েছে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র, তবে তার অবস্থা আশঙ্কাজনক। সে লম্বাবিল এলাকার জসিমউদ্দিনের মেয়ে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মে রুটের কাছে আমার মেয়েটা নাস্তার জন্য গেছে দোকানে। রুট থেকে নামিয়ে একটা গড় মে রুট থেকে নেমে একটা গড়ের পথের মধ্যে আর কি রাস্তার মধ্যে আমার মেয়েটা দিয়ে গেছে গুলি করে। এখান থেকে খাইছে, এখান থেকে খাইয়া ও আর কথা বলতে পারে না, পরে গেছে। আর সোফাটি আর নুরিসিং গ্রুপ তারপর আলেকিন ওরা আমাকে বন্ধু বলছে সেখান থেকে গুলা এসে মানে আমাদের এলাকায় গেছে আর কি। ওরা একজন মানে ছোট পাইছে 7 বছর হবে, 96 বছর হবে আর কি, মানে ওরা মাথা লাগছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর সংঘর্ষ চলাকালে প্রাণ বাঁচাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় 52 জন মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ও একজনকে আটক করেছে বিজিপি। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। সীমান্তে আপনারা জানেন যে সকাল থেকে কিছু গোলাগুলি হয়েছে, সেখান থেকে প্রায় 53 জন সশস্ত্র রোহিঙ্গা সশস্ত্রধারীকে আমরা আটক করি এবং থানায় আমরা হস্তান্তর করেছি। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য, আপনাদের অভিযান এখনো চলমান আছে, বিস্তারিত তথ্য আমরা পরবর্তীতে জানাবো। গত কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে আরএসও ও নবী হোসেন গ্রুপের মধ্যে চলমান সশস্ত্র সংঘর্ষের প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। এতে টেকনাফের হোয়াইকং সীমান্তে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অরক্ষিত সীমান্তটা অবশ্যই রক্ষা করতে হবে। রক্ষা করার জন্য সরকারকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, ধরেন নাফ নদীর মাঝে তো কাঁটাতারের বেড়া দেওয়া যায় না, কিন্তু একটু যদি সরকার যদি আন্তরিক হয়, মায়ানমারের সাথে এই সীমান্তটার মধ্যে অবশ্যই কাঁটাতারের বেড়া দিতে পারে। বাংলাদেশ অভ্যন্তরে ওরা যেহেতু আমাদের এখানে গুলি করতেছে, সেটা এখন আমাদের প্রশাসন কিভাবে দেখতেছে সেটা বুঝতে পারতেছি না। তো যেহেতু এটা একটা খুব মর্মান্তিক ঘটনা যে একটা শিশু আজকে মারা গেছে, বিগত দিনে অনেক ওইরকম ঘটনা ঘটে গেছে। ফাটাই দিয়ে অস্ত্র লই ফাটাই দিয়ে আবার ইতারা ফজলের বাসা দিন আসলে আর বাসাটা হারিয়ে বিজ্ঞান চুরাই দিয়ে ইতারা মানে মগবাগি। ঘটনার খবরে লম্বাবিন এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।